নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। নিফটি 50 ইটিএফ, এই ইটিএফে কী করে ইনভেস্টমেন্ট করতে হয় সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বাংলাতে যদি পার্সোনাল ফাইন্যান্স আপনি দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই ইনভেস্ট বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে অন করবেন, যাতে কিনা কোনো ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই আসতে পারে। তা এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তা চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই নিফটি 50-র একটা ইউনিট যখন আপনি কেনেন তখন কিন্তু আপনি একটা মাত্র ইউনিট শুধু কেনেন না, সেই ইউনিটে মার্কেটে যে টপ 50টা স্টকস আছে সেগুলো যে প্রপোর্শনেটে আছে সেই প্রপোর্শনেটে আপনার এক ইউনিটের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা সেই প্রপোর্শনেটে 50টা আলাদা আলাদা স্টকসের মধ্যে ডিভাইড হয়ে যায়। তাই এই ক্ষেত্রে একটা মাত্র ইউনিট যদি আপনি নিফটি 50-র কেনেন তাহলে আপনি একসাথেই কিন্তু মার্কেটের টপ 50টা স্টকসে এক্সপোজার নিতে পারছেন। খুবই কিন্তু ভালো, কারণ এই ক্ষেত্রে আপনার রিস্কটাও কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় আর ডাইভার্সিফিকেশানও কিন্তু খুব ভালো করে হয়। আর সবথেকে বড় কথা, খুব কম টাকায় কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয়। তো কত কম টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় সেটা দিয়ে যদি কথা বলি তাহলে দেখুন, এই নিফটি 50-র যে আলাদা আলাদা ইটিএফগুলো আছে তার মধ্যে যেগুলোর নাম অবশ্যই করতে হয় সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি 50 বিজ। এটা কিন্তু সবথেকে বেশি প্রচলিত একটা ইটিএফ, নিফটি 50 ইটিএফ। সেকেন্ড আপনারা পাবেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইটিএফ। তারপর পাবেন এইচডিএফসি নিফটি 50 ইটিএফ, মিরাক অ্যাসেট নিফটি 50 ইটিএফ, এটাও আপনারা কিন্তু মার্কেটে পাবেন। আদিত্য বিড়লা সান লাইফ নিফটি 50 ইটিএফ। আর নেক্সট আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কোটাক নিফটি 50 ইটিএফ। এবং এটা ছাড়াও আরও একটা নিফটি 50 একটা খুব ভালো যেটা পপুলার ইটিএফ, সেটা হচ্ছে এসবিআই ইটিএফ নিফটি 50। এই ধরনের অনেকগুলো ইটিএফ অপশান আপনার কাছে থাকবে যেখানে আপনি নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তা আমার মনে হয় যে কোনো একটাই যদি আপনি এখান থেকে নেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আলাদা আলাদা করে সবগুলো ইটিএফ নিফটি 50 আলাদা আলাদা কোম্পানির এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি এগুলো না নিয়ে আপনি একটাতে ইনভেস্টমেন্ট করলেই হবে, কারণ মোটামুটি সবগুলোতেই কিন্তু সেম প্রপোর্শনেটে স্টকসগুলোর এক্সপোজার থাকে। এই নিফটি 50-তে ইনভেস্টমেন্ট কী করে আপনি করবেন? এইখানে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু একটা ডিম্যাট অ্যাকাউন্ট আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এইটা না থাকলে কিন্তু আপনি ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। মার্কেটে অনেক ডিম্যাট প্রোভাইডার আছে, যেমন জিরোধা, অ্যাঞ্জেল ব্রোকিং, শের খান, গ্রো, ক্যানমানি, এইচডিএফসি সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজ, এই ধরনের প্রচুর কোম্পানি আপনি পেয়ে যাবেন যারা আপনাকে ডিম্যাট সুবিধা প্রোভাইড করাবে। সবার আগে এখানে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর আপনি খুব সহজেই তাদের অ্যাপ বা তাদের ওয়েবসাইট থেকে কিন্তু ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারবেন। রিয়েল টাইম আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ইটিএফে, আর রিয়েল টাইম কিন্তু বাই এবং সেলিং অপশানও আপনি করতে পারবেন। ইটিএফে ইনভেস্টমেন্টের একটা খুব ভালো অপশান কি আপনি সব কিছুই কিন্তু রিয়েল টাইম করতে পারবেন। আপনি যদি রিস্ক সব থেকে লো নিতে চান এবং আপনি যদি স্টেডিলি এই মার্কেটের সাথে থাকতে চান তাহলে নিফটি 50 ইটিএফের থেকে ভালো কিন্তু কিছু নেই। আপনি যে কোনো একটা কোম্পানির নিফটি 50 ইটিএফ যে স্টকস আছে সেটা নিতে পারেন। এই নিফটি 50 স্টকস যখন আপনি নেবেন তখন কতগুলো জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সবার আগে যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তার ভলিউম কী, যে ইটিএফটা আপনি নিচ্ছেন সেটা ট্রেডিং ভলিউম কী। এমন কিছু ইটিএফ আছে যেগুলোর ভলিউম কিন্তু খুব কম হয়ে থাকে। আপনি সেই কম ভলিউমের যে ইটিএফগুলো মার্কেটে ট্রেড হচ্ছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না। কম ভলিউমে কিন্তু আপনার যে মানি সেটা কিন্তু
ব্লক হতে পারে, কারণ এই কম ট্রেডিং যেগুলো হয়ে থাকে, যেগুলোর ভলিউম কম, সেখানে কিন্তু বায়ার্স এবং সেলার্স দুটোই কিন্তু কম থাকে। তাই এইগুলোতে ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু একটু দুবার আপনি ভাববেন। আপনি দেখবেন যে সেই যে ইটিএফটাতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা কত দিন ধরে মার্কেটে আছে, তাদের যদি কোনো রিভিউ আপনি দেখতে পান সেটাও কিন্তু অবশ্যই একবার চেক করবেন কি সেই ইটিএফটার বাইং এবং সেলিং ঠিকঠাক আছে কি না। আর নিফটি 50-র সাথে তার কারেকশান বা তার যে এরার সেটা কতটা, সেটাও কিন্তু একবার চেক করবেন। যেটা খুব ক্লোজ হয়, মানে যেটার এরারটা ক্লোজ হয়ে থাকে নিফটি 50-র সাথে, সেটাতেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। আর লাস্ট যেটা আপনি অবশ্যই দেখবেন যে তার এক্সপেন্স রেশিও, যেটার এক্সপেন্স রেশিও সবথেকে কম আপনি দেখতে পাবেন, আপনি সেই ইটিএফটার সাথেই কিন্তু যাবেন। তা মার্কেটে কিন্তু অনেক ধরনের ইটিএফ আছে, আজকে শুধু আমরা নিফটি 50 ইটিএফ নিয়েই কথা বললাম। তা আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে আপনি কমেন্টস করুন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।